हमारे पाड़ा हमारे समाधान वार्ड 65 में इस प्रोग्राम को बहुत बखूबी इख्तिताम तक पहुँचाया गया। यहाँ टीएमसी का नाम में मिलजुल कर अच्छी तरह से अपने अपने कामों का বাংলা ভাষায় যারা কথা বলেন তাদের বিভিন্ন রাজ্যে যেভাবে যারা পরিযায়ী শ্রমিক তাদের যেভাবে আক্রমণ করা হচ্ছে তা অত্যন্ত ঘৃণা। আমরা এইসব কাজকে ঘৃণা বলে মনে করি। আমাদের রাজ্যেও বহু মানুষ এসে বিভিন্ন রাজ্য থেকে কাজ করেন। কাজে সার্বিকভাবে আমরা বাংলাভাষী এবং আমাদের অত্যন্ত আমরা হৃদয়বান। আমরা মনে করি তাদের প্রয়োজনে তারা যেমন আসছে, আমাদের যারা বাইরের কাজে যাচ্ছে তাদের ঠিক সেইভাবেই তাদের ব্যবহার করা, তাদের প্রতি ব্যবহার করা হোক, কিন্তু সেটা হচ্ছে না। সেই জন্য আজকে বাংলা ক্ষুব্ধ হয়ে উঠেছে। বাংলা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যারা সবচেয়ে বড় অবদান যে তারা বাংলার মনীষীরাই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পুরোধা ছিলেন এবং তারা ভারতবর্ষের স্বাধীন করবার পরে আজকে সেই বাংলাকে যেভাবে উপেক্ষিত এবং অপমান করা হচ্ছে, শুধুমাত্র বাংলা ভাষীদের এবং বাংলাকে যেমন অপমান করছে, অন্যদিকে আর্থিকভাবেও বাংলাকে বঞ্চনা করে বাংলার 100 দিনের টাকা আটকে রেখে, বাংলার আবাস প্রকল্পের টাকা আটকে রেখে বিভিন্ন জায়গায় আমাদের যে কর্মযজ্ঞ যেটা আমাদের তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব করছে তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং সেটা না পেরে এখন ভাষা নিয়ে ওরা এভাবে মানুষের মধ্যে যেভাবে বিভেদ করছে, সেই সাথে সাথে ধর্ম নিয়েও সূক্ষ্মভাবে তারা এভাবে রাজনীতি করার চেষ্টা করছে। কিন্তু বাংলা তার প্রত্যুত্তর দিচ্ছে। আমরা সবসময় ধর্মনিরপেক্ষ বাংলা, আমাদের বাংলায় বাংলা ভাষার মানুষকে যেমন রয়েছেন অন্য ভাষী মানুষদেরও আমরা সমানভাবে শ্রদ্ধা করি। সুতরাং আমাদের এই বাংলায় এভাবে রাজনৈতিক বিভাজন করে, ধর্মীয় বিভাজন করে এভাবে বাংলাকে রোখা যাবে না। বাংলা এগিয়ে যাবে। বাংলার এগোবার মন্ত্র হচ্ছে সাধারণ মানুষ যেমন সরকারের কাছে যে প্রত্যাশা করে তাদের সরকারের ক্ষেত্রে যেতে হয়, কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের যে সরকার তারা সরকারকেই মানুষের কাছে এনে দিয়েছে। এখন মানুষ এবং সরকারের মধ্যে পার্থক্য বলতে একটা টেবিলের এপার এবং ওপার। সুতরাং এই যে আমরা তৃণমূল স্তরে যারা দেখছেন এই যে শত মানুষ এসে তাদের কাজ করে নিচ্ছে, কাজ বুঝে নিচ্ছে, প্রয়োজনে তাদেরকে অভিযোগ জানাচ্ছে, আবার তারা অনেকে আমাদের অভিভাবক জানিয়ে যাচ্ছে। এই যে ইন্টারাকশান তাদের মানুষের সঙ্গে সরকারের বা জনপ্রতিনিধি যে একটা সুযোগ ঘটছে সবসময় প্রতিনিয়ত তাদের দাবির আদান প্রদানের কথাবার্তা বলবার যে সুযোগ, সেটা কিন্তু আমাদের বাংলায় একটা বড় একটা যে উদাহরণ যেটা গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। भैया थोड़ा तो जाने दीजिए सर, थोड़ा जाने दीजिए।
लाइव नहीं है। सब निकलेगा। ऊपर कैसे जाएंगे? ऊपर ऊपर सामने बोर्ड है, देखिए बाबू थोड़ा सा बढ़ गया है। अब काम आसानी होगा। आइए भाई गुड़िया चले गए भैया थोड़ा तो जाने दीजिए सर, थोड़ा जाने दीजिए। भैया थोड़ा तो जाने दीजिए सर, थोड़ा जाने दीजिए।